আমার বিড়ালগুলো সব বাবার বাড়িতে রেখে এসেছি, যেহেতু ভাড়া বাসায় আমরা থাকি তো বাড়িওয়ালা অতটা পছন্দ করে না, এই জন্য রেখে আসছি আর কি। তারপরও বিড়ালগুলো যে কোনো বিড়াল দেখলেই মানে কাছে চলে আসে। তো প্রচন্ড ঝড় বৃষ্টিতে কালকে রাত্রে মিমের বাবা অফিস থেকে এসে দেখে যে গ্যারেজে একটা বিড়াল খুব মানে ডাকাডাকি করতেছে, বিড়ালের বাচ্চা আর কি। মিমের বাবা একেবারে ঝড় বৃষ্টির ভিতরে প্রায় ভিজতে ভিজতে এসেছে, রেনকোট পরেছে, তারপরেও ভিজে গেছে, এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমাকে এসে বলল যে গ্যারেজে একটা বিড়ালের বাচ্চা এত কান্নাকাটি করতেছে, মিমের বাবাকে দেখে একদম কাছে চলে আসছে। আর বিড়ালের প্রতি তো আমরা এমনিতেই ভীষণভাবে দুর্বল, তো আমি চলে গেলাম আর কি আমার বাস্কেট নিয়ে। বাস্কেট আমার সব সময় থাকে, কারণ এগুলো আমার বিড়ালের বাস্কেট। গিয়ে বিড়ালের বাচ্চাটা আমাকে দেখে চলে আসলো আর কি। তো বাসায় নিয়ে এসে ওকে খেতে দিলাম। ও মুড়ি খাচ্ছে, দুধ ভাত দিয়েছি সেটা খায়নি, শুধু ভাত দিচ্ছি তো সেটা খেয়েছে। আজও সকাল থেকে প্রচন্ড বৃষ্টি, দেখতেই পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। এত বৃষ্টি দেখে আসলে খেতে ইচ্ছা করতেছে, কিন্তু কিছু করতে ইচ্ছা করতেছে না, বুঝেন? তাহলে তো কি আর করব, শুটকি মাছ, শুটকি মাছ মানে ভিজিয়ে রেখেছিলাম, এটা রান্না করব, ভুনা করব। আর ওদিকে ডাল রান্না করে নিয়েছি আর কচুরমুখী ভর্তা করেছি আজকে, তো ওটা হয়ে গিয়েছে। আর এই যে শুটকি ভুনাটা করতেছি, খেতে তো হবে যতই করতে না ইচ্ছা করুক। তো এই যে সরিষার তেল ভালো করে গরম হলে এর ভিতরে আমি ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিয়েছি। শুটকিগুলো একদম ভালো করে ভেজে এর ভিতর থেকে একটা ফ্লেভার বের হলে তখন কিন্তু আমি এই পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো, যেটা গোটা গোটা করে কেটে রেখেছিলাম। আর এভাবে শুটকি মাছটা ভুনা করলে আসলে মিমের বাবাও খুব পছন্দ করে। আর আমার তো শুটকি যে কোনোভাবে ভালো লাগে। মিমের, ইয়াসমিন, আমরা তো যে কোনোভাবে খেতে পারি, কিন্তু মিমের বাবা অতটা অন্যান্যভাবে খেতে পছন্দ করে না। শুটকিটা এভাবে ভুনা করলে মিমের বাবা খুব পছন্দ করে। শুটকি মাছে আসলে অন্যান্য মশলা কিন্তু কোনো কিছুই খাটে নাই। পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে দিয়েছি আমি, দেশি রসুনের কোয়া সুন্দর করে ছিলে দিয়ে দিয়েছি আর কি, কোনো রকম বাটাবাটি ছাড়া। এইভাবে দিলেই এই শুটকি মাছটা সবচেয়ে বেশি ভালো লাগে, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ হয় আর কি। মাছ মাংস কোনো কিছুই লাগবে না, এতটুকু এই শুটকির ভুনাটা থাকলে আর কোনো তরকারিই লাগে না। তারপরেও কচুরমুখী ভর্তা করেছি, যেটা মিমের বাবার খুবই পছন্দ। আর চেষ্টা করছি এখন থেকে প্রত্যেক দিন ডাল রান্নার, যেহেতু মুস্কান মাহাদি ছোট, ওদের আমি অভ্যাস করাতে চাচ্ছি আর কি ডাল রান্না মানে খাওয়ানোর। তো এই জন্য রান্না করি প্রত্যেক দিন অল্প অল্প করে। বাসায় সব সময় ডাল থাকে, এই জন্য ডাল রান্না করতে ইচ্ছা করে না। তো এখন মুস্কান মাহাদির জন্য চেষ্টা করতেছি আর কি প্রত্যেক দিন একটু একটু করে রান্না করা, যাতে ওরা একটু খাওয়াটা শিখে আর কি। পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু আর কোনো কিছুই আমি এর ভিতরে দিব না। এই যে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব আর কি লবণ হলুদ, এতটুকুই, আর কোনো কিছু না। তবে কাঁচামরিচ দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা দিতে ভুলে গিয়েছি আর কি। মানে বাচ্চা কাচ্চা এত জ্বালাতন করতেছিল, আর বারবার কারেন্ট আসতেছে আর যাচ্ছে। আর এত পরিমাণে বৃষ্টির কারণে অন্ধকার হয়ে গেছে যে কোনো কিছু তেমন দেখাও যাচ্ছে না, মানে মোবাইলের আলো দিয়ে অনেকটা ভিডিও করতে হয়েছে। আবার এদিকে কারেন্ট আসতেছে আবার যাচ্ছে, কিছু কিছু দেখবেন যে কম আলো বেশি এরকম হচ্ছে আর কি। আমার প্রায় ৮-১০টার মতো বিড়াল ছিল আর কি, তো এখন ৪-৫টার মতো আছে। আর আমার সবচেয়ে যে বিড়ালটার জন্য আমার এতগুলো বিড়াল পোষা, আমার নবাব আর কি, মানে আমার ছেলে, বলতে আমি তাকে ছেলেই বলি। তো সে আসলে আমাদের সাথে থাকতেই অভ্যস্ত ছিল। তো মুস্কান মাহাদি হওয়ার পরে যখন আমার বাড়িওয়ালা এতটা পছন্দ করতো না এত বিড়াল বাসার ভিতরে থাকা, আর মুস্কান মাহাদির জন্য আমি পারছিলাম না ওদের দেখাশোনা করার, তখন বিড়ালগুলোকে আমার বাবার বাড়িতেই রেখে আসি। কিন্তু সব বিড়াল থাকতে পারলেও, মানিয়ে নিতে পারলেও আমার নবাব একদম মানিয়ে নিতে পারেনি। তখন আমি যখন মুস্কান মাহাদিকে নিয়ে চলে আসি, ও ভাবছিল যে ওকে নিয়েও আসবো, তো ওকে তো নিয়ে আসতে পারিনি, রেখে এসেছি। আনার কিছুদিন পরেই ও স্ট্রোক করে মারা গিয়েছে। মানে আসলে আমাদের টেনশনে ও আসলে স্ট্রোক করেছে, কারণ অনেক মায়ার জিনিস আমার মিমের বাবা ওর নাম দিয়েছিল নবাব, আর আমি তো মিনি মিনি করে ডাকতাম, নবাব বলতাম, আর ছেলে হিসাবেই ওর সাথে সবসময়ের জন্য ওইভাবে কথা বলতাম। যাই হোক, ভিডিওটি কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।